নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বরফ, তার মধ্যে উধাও হচ্ছে শীত। যদিও এই মুহূর্তে শীত রয়েছে, কিন্তু আগামীকাল থেকে শীতের দাপট অনেকটা কমতে পারে। তবে আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল থেকে মুখ ভার ছিল দক্ষিণবঙ্গের। একাধিক জেলায় মাঝে মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এখনও পূর্ব মেদিনীপুর সহ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়ার বিক্ষিপ্ত এলাকায় বৃষ্টিপাত চলছে। বিক্ষিপ্তভাবে কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে কলকাতাতেও। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। বুধবারের তুলনায় বৃহস্পতিবার অর্থাৎ আজ তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল প্রায় 3 ডিগ্রি। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে 16.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হলেও আগামী 2 থেকে 3 দিনের তাপমাত্রার পারদ চড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর। দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে মুখভার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এখনও চলছে সেই বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে কলকাতাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে রয়েছে দিনভর। আজ সকাল থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে, নতুন বছরের শুরুর দিকে শীতের দেখা না মিললেও মকর সংক্রান্তির সঙ্গী করে নিয়ে এসেছিল হাড় কাঁপানো ঠান্ডা। ঘন কুয়াশার পাশাপাশি হিমের হাওয়ায় মন মেতেছিল বঙ্গবাসীর। কিন্তু হাড় কাঁপানো ঠান্ডার সেই রেশ আবার উধাওর পথে। ঠান্ডার মাঝে এবার বৃষ্টিতে ভিজতে চলেছে সারা রাজ্য। ফলে মন খারাপ শীতকাতুরে বাঙালির। এদিকে তীব্র কুয়াশার কারণে ইতিমধ্যে বিপর্যস্ত দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলি। বিমান চলাচলের পাশাপাশি ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে বিপদের মুখে পড়েছেন বহু মানুষ। কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে বলে মৌসুম ভবনের পূর্বাভাস। ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে উত্তর ভারতের অধিকাংশ রাজ্য। আগামী 2 দিন চলতে পারে শৈত্যপ্রবাহ। তবে গতকাল পাঞ্জাব এবং হরিয়ানায় অতি ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছিল। তবে আজ বৃহস্পতিবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। দিল্লির তাপমাত্রা গতকাল 4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আজ বৃহস্পতিবার 18 জানুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। এদিকে খুলনা অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার 5 বিভাগে হালকা বৃষ্টিপাত হওয়ার কথা আগাম জানানো হয়েছিল। তবে এই বৃষ্টিপাত হতে পারে আগামীকাল শুক্রবারও। পুরো রংপুর বিভাগ সহ আরও 2 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবারের পর ঘন কুয়াশা পরিস্থিতি উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঢাকায় শীত আরও বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি থেকে কমে হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ঘন কুয়াশার সঙ্গে লড়াইয়ে রোদের অধিপত্যা বাড়ছে। আজ সকাল থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে
আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। কিশোরগঞ্জ ও নোয়াগাঁও জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।